নমস্কার আমার সকল ইউটিউবার বন্ধুদের জন্য এবং আমার সকল ভারতবাসীর জন্য। তো আমি একটা কথা বলতে যাচ্ছি, কথাটা হচ্ছে এটা যে আমরা অ্যাকচুয়াল সত্যি কথা বলতে আমরা তো পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি। তো আমরা যদি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাকে যদি প্রশ্ন করি, আপনি আমাদের রাজ্য চালাচ্ছেন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে যদি এই কথাটা বলা হয় যে আজকে এই 26,000 ছেলে মেয়ে যে চাকরি হারালো, এর জন্য অ্যাকচুয়াল দায়বদ্ধতাটা কে নেবে? এর জন্য দায়বদ্ধতাটা কে নেবে? কারণ আপনার আজকে যে গত শনিবার রাত্রি 8টাতে আপনি যে লিস্টটা পেস আউট করলেন, সেই লিস্টে 1806 জনের নাম আছে। তো 1806 জনের নামের মধ্যে আপনারা এটাই ডিসকাস করে নামগুলো বের করেছেন, আপনাদেরই যারা নেতা তাদেরই বাড়ির আত্মীয়, তাদের রিলেটিভ, এরকম লোকজনকে দেখে বের করেছেন, ঠিক আছে? আর আমরা পাবলিকরা আপনারা যারা বর্তমানে জনগণ, এবং আপনারা এটা জানবেন যে ও যে নামগুলো বের করেছে ওরা কেউ কিন্তু মুখ খুলবে না, ওরা কেউ কিছু বলবে না যে আমরা একে টাকা দিয়েছি, ওকে টাকা দিয়েছি, ওরা কেউই মুখ খুলবে না। কারণ কি জানেন? ওরা তো যা কামানোর কামিয়ে নিয়েছে, ঠিক আছে? ওদের পকেট থেকে যদি বেরিয়েও থাকে 5 লাখ 10 লাখ 20 লাখ করে যদি দিয়েও ওরা চাকরি নিয়ে থাকে, ওরা তার 10 গুণ কামিয়ে নিয়েছে, ঠিক আছে? ওদের পরিবারের পার্টিতে থাকাকালীন কেউ এমএলএ আছে, কেউ এমপি আছে, কেউ পঞ্চায়েতের মেম্বার আছে, এই রকম তো ক্যান্ডিডেট, জেলা সভাপতি, ব্লক সভাপতি, এরা তো এইরকম পোস্টে আছে। তো এইরকম পোস্টে তারা তো ইনকাম করে নিয়েছে বলে তারা কিন্তু কেউ মুখ খুলবে না যে আমরা এই ব্যক্তিকে টাকা দিয়েছি, ওই ব্যক্তিকে টাকা দিয়েছি, তারা কিন্তু কোনোদিনই মুখ খুলবে না। তো জনগণের এটাই করা উচিত, প্রতি 5 বছর অন্তর সরকার চেঞ্জ করুন। যদি 5 বছর অন্তর সরকার চেঞ্জ করতে পারেন তাহলে ভাববেন যে এই করাপশানটা কম হবে। আর নতুবা যদি আপনারা যদি সবাই শীত ঘুম দিতে থাকেন, একবার নির্বাচিত করে দিলাম, সেই নির্বাচিত হয়ে থেকে যাবে, যদি এই রকম যদি মেন্টালিটি আপনাদের মধ্যে এখনও থেকে থাকে, তাহলে ভুলে যান। 26,000-এর চাকরি গেছে, এরপর প্রাইমারি যাবে 36,000। টেনশন করার কিছু দরকার নেই, আপনারা এটাই অপেক্ষা করতে থাকুন। অসংখ্য ধন্যবাদ।